বীরভূমের এই মন্দিরে রয়েছে পৃথিবীর বিরল 18 হাত কালী। শুধু যে 18টি হাত রয়েছে তা নয়, এই একই মূর্তির মধ্যে রয়েছে 3টি শক্তি একসাথে, মা দুর্গা, মহালক্ষ্মী ও মহাকালী, যা আপনি আর কোথাও দেখতে পাবেন না। এই মন্দিরের শ্মশানের রয়েছে এক অলৌকিক কাহিনী। শ্মশানের বীরভূম ঘাটে যদি কোনো মরা পুড়ে, তাহলে বর্ধমান ঘাটেও মরা পুড়বেই। এইদিকে যদি দুটো মরে, তাহলে জানতে হবে যে ও দুটো আছে। মন্দিরের গর্ভগৃহ থেকে শোনা যায় মায়ের কথা বলার শব্দ, কিন্তু দরজা খুলতে আর কাউকে দেখতে পাওয়া যায় না। ওই ঘরটার ভিতরে কিসের একটা আওয়াজ হচ্ছে, দরজা খুলতে দেখতে। মন্দিরের পাশে গাছের মধ্যে রূপ ধারণ করেছে গণেশ মহারাজজি। রাতের বেলায় শোনা যায় মায়ের পায়ে নুপুরের আওয়াজ। জাগ্রত এই মন্দিরে আসলে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয়। আপনি তো অনেক মন্দির ঘুরেছেন বা দেখেছেন, কিন্তু কখনো কি 18 হাত কালী দেখেছেন? আজ আপনাদের দেখাবো 18 হাত বিশিষ্ট কালী এবং শোনাবো এই 18 হাত মা কালীর বহু অলৌকিক কাহিনী। মন্দিরের সামনে রয়েছে বিরাট সেতু, আর তার পাশেই রয়েছে অজয় নদ। আর অজয় নদের ঠিক তীরবর্তী এলাকায় রয়েছে এই 18 হাত মা কালীর জাগ্রত মন্দির। বর্ধমান ও বীরভূমের এই রেলব্রিজ ও সড়কপথকে যুক্ত করে রেখেছে এই অজয় নদ। দিনের বেলায় মন্দিরের পরিবেশ যেমন নিরিবিলি ও শান্ত, রাতের বেলায় কিন্তু তা হয়ে ওঠে একেবারে বিপরীত। রাতের অন্ধকারে কেউ এখানে থাকতে পারে না। রাতের বেলায় মা এখানে স্বয়ং বিরাজ করেন। এমনকি শোনা যায় মন্দিরের ভেতরে কথোপকথনের অদ্ভুত আওয়াজ, কিন্তু দরজা খোলা মাত্রই আর কাউকে দেখতে পাওয়া যায় না। একদিন এখানে আমরা বসে আছি, তারপরে দেখি ঘরের ভিতরে, ওই ঘরটার ভিতরে কিসের একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, কিরকম ধরনের একটা আওয়াজ হচ্ছে বা কিরকম কথাবার্তা বলার মতো আওয়াজ হচ্ছে। এইখানে যে ছেলেগুলা ছিল, ওরা বললো ঘরের মধ্যে ঢুকে আছে। এইবারে ওরা দৌড়ে এসেছে, কেউ লাঠি নিয়েছে, সেটা নিয়েছে, দৌড়ে এসে দরজা খুলতে দেখছে। এছাড়াও রাতের বেলায় শোনা যায় মায়ের পায়ের নুপুরের আওয়াজ। আবার এসে একজন এখানে বসেছে, একটু পরে বসে কিরকম ঘুমলে একটা শব্দ উঠলো। এর থেকে নিশ্চিত বোঝা যায় মায়ের অস্তিত্ব একেবারে জলজ্যান্ত। মা এখানে সদা জাগ্রত, মায়ের দৃষ্টি চতুর্দিকে। তাই তো এই মা কালী বীরভূম ও বর্ধমানবাসীকে সর্বদা রক্ষা করে চলেছে। মন্দিরের পাশে রয়েছে শ্মশান। শোনা যায় এই শ্মশানে যদি কোনো চিতা জ্বলে, তবে ওই পাড়ের শ্মশানেও চিতা জ্বলবে। এ এক অদ্ভুত মায়ের লীলা। এইদিকে যদি দুটো মরে, তাহলে জানতে হবে যে ও দুটো আছে। ওইদিকে যদি জ্বলে, তাহলে জানতে হবে যে এদিকে। মানে ওই শ্মশানের সাথে এই শ্মশান রিলেটেড আছে। ওই দিকে মরা পড়লে এদিকেও পড়বে। ওটা কোন দিকে? ওটা মাঝে এখানে জীবন্ত, তার আরো একটা প্রমাণ বলা যেতে পারে। এই গরমের তপ্ত আবহাওয়াতে যখন আমরা শুট করছিলাম, তখন মনে মনে ভাবছিলাম যদি একটু বৃষ্টি হতো, তাহলে আমাদের কাজটা আরো স্বস্তির সাথে আমরা করতে পারতাম। আর সত্যি মা অন্তর্যামী। কিছুক্ষণ পরে পশ্চিমের আকাশে কালো মেঘ ঘনিয়ে এসে মুষলধারে বৃষ্টি নেমে এলো। তখন আমরাও এর থেকে প্রমাণ পেলাম মা স্বয়ং বিরাজিত, এবং অবশ্যই মা সকলের কথা শোনে ও রাখেও। মন্দিরকে ঘিরে রয়েছে বহু প্রাচীন একটি গাছ, আর এই গাছের মধ্যেই সিদ্ধিদাতা গণেশ বিরাজিত। গাছের কাণ্ডটি অদ্ভুতভাবে গণেশের আকার ধারণ করেছে। দেখুন, রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। মন্দির প্রাঙ্গণে যে বট গাছটি রয়েছে, তার নিচেই রয়েছে শিব মন্দিরের ভগ্নাংশ। সেই শিব মন্দিরের উপরেই বেড়ে উঠেছে বট গাছটি।
এবার মায়ের এই 18 হাতের কারণ আপনাদের বলি। এই কালীর মধ্যে রয়েছে 3টি শক্তির বীজ, অর্থাৎ মা দুর্গা, মহালক্ষ্মী এবং মহাকালী। সেই ত্রিশক্তি অনুযায়ী মা দুর্গার 10টি হাত, মহালক্ষ্মীর 4টি এবং মহাকালীর 4টি, মোট 18 হাতের সমন্বয় এই 18 হাত কালীর রূপ। মায়ের মধ্যে 3টে শক্তি রয়েছে। আচ্ছা 3টে শক্তির মধ্যে এখানে একটা শক্তি হচ্ছে দুর্গা শক্তি। দুর্গা মায়ের 10 হাত। এইবারে চলে যাও তুমি মহালক্ষ্মী। লক্ষ্মী 3 হাত, কিন্তু মহালক্ষ্মীর 4 হাত। আচ্ছা হ্যাঁ, কামড় কামড় থাকবে দশমা বিদ্যা মহালক্ষ্মী, কমলা, কমলা মা, সেটা হচ্ছে মহালক্ষ্মী, ওনার 4 হাত। আর দুর্গার 10 হাত, আর কালীর 4 হাত। 4 হাত। তাহলে এটা 3টে শক্তির একটা সমন্বয়। একটা সমন্বয় একদম। মাতা কখনো দশভুজা, কখনো অষ্টাদশভুজা, মহাশক্তি মহালক্ষ্মী রূপে আবির্ভূতা। মন্দিরের পাশেই রয়েছে কবরস্থান। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই কবরস্থান, আর তার পাশ দিয়ে ছুটে চলেছে দুরন্তগামী ট্রেন। আহা, কি অপরূপ সৌন্দর্যময় পরিবেশের মধ্যে মায়ের এই জাগ্রত মন্দির। গাছগাছালির আড়ালে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দির। এখানে এলে এক নিমেষে সবকিছু ভুলে নিজের মধ্যে যেন এক পরম শান্তির সঞ্চার ঘটে। এই মন্দিরে রয়েছে পঞ্চমন্দির আসন, রয়েছে নরমুণ্ড, যেগুলোকে কারণ দিয়ে জাগিয়ে রাখেন সাধু বাবা। নরমুণ্ডগুলোকে প্রতিদিন কারণ সেবা ও পুজো করতে হয়। সাধু বাবা যে একজন প্রকৃত সাধক, তার আরো একটা প্রমাণ আমরা পেলাম। যিনি অন্তর থেকে সাধনা করেন, মা তার রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করেন। তাই তো তার কণ্ঠে ভুবন ভোলানোর শ্যামা সঙ্গীত শুনে আমাদের মনও ভরে গেল। ওরে তোর মতো যে নেই তো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও খেপা, তোর মতো যে নেই তো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে রবিনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে রবিনা ফুটে মন। এই সাধু বাবার নাম অজয়নাথ। তিনি ছিলেন নিতান্তই একজন সাধারণ সংসারী মানুষ এবং সংস্কৃতি প্রেমী। হঠাৎই তিনি একদিন এই স্থানে এসে পড়েন। একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তার মনে একটি ভাবনার উদয় হয়। তিনি মনে মনে ভাবেন, এই স্থানে একটু পুজোর ব্যবস্থা করলে কেমন হয়। তারপর গাছের যত টিকটিকি তার এই ভাবনায় সায় দেয়। তিনি বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় একদিন এক মহাশক্তিকে অনুভব করেন। সেই সময় তার বাড়িতে সেই মহাশক্তির আবির্ভাব হয়, যাকে তিনি জ্যোতি রূপে দর্শন করেন। মন্দির তো তৈরির সময় 6 মাস এখানেই পড়ে আছি। আচ্ছা পাঁচতলা তৈরি হলো, হ্যাঁ, তখন 4 মাস এখানেই পড়ে আছি। তারপর যখন সাধনায় যখন প্রথম করছিলাম, তখন তো প্রত্যেক অমাবস্যা জাগরণ এখানে করেছি। আচ্ছা প্রত্যেক অমাবস্যা এখানে জাগরণ করেছি, সাধনা করেছি। আচ্ছা প্রত্যেক অমাবস্যা একাই ছিলেন আপনি? একাই থাকি। একা গভীর জঙ্গলের মধ্যে? এই সাধু বাবা ভৈরবনাথের সাধক হলেও তার ইষ্ট দেবী এই 18 হাত মা কালী। এই মন্দিরে যারাই আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয়। মন্দিরটির নাম দুধকলমিতলা। সব শেষে বলি, মায়ের কৃপা ও দর্শন পেতে আসবেন কিভাবে। বোলপুর থেকে গুসকরা অথবা দুর্গাপুরের বাস ধরে চলে আসুন সুপুর শিব মন্দির মোড়ে। সেখান থেকে একটি টোটো ধরে সহজেই চলে আসতে পারেন এই দুধকলমিতলা
18 হাত কালী মন্দিরে, যা বীরভূমের একটি অজানা দৈব স্থান। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে গুগল ম্যাপে 16 ভুজা কালী মন্দির লিখেও সার্চ করলে চলে আসতে পারেন। ম্যাপ লোকেশন অ্যাভেলেবেল আছে। বীরভূমের এই অজানা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মায়ের লীলা কাহিনী ছড়িয়ে দিন সকলের মধ্যে। এইরকম ধরনের আরো অজানা মায়ের লীলা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে।